প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর এখানে দেখতেই পাচ্ছ শিকল পরার গান, কাজী নজরুল ইসলামের। খুবই সুন্দর একটা কবিতা। খুবই সুন্দর এই কারণেই এটা মানুষ মানুষের মনে একটা উৎসাহ, একটা উদ্দীপনা এই কবিতাটা কিন্তু জাগিয়ে তোলে। এটা তখনকার কবিতা যখন ভারতে ব্রিটিশ শাসন চলছে, আর সেই সময় প্রচুর মানুষকে বিনা কারণে অত্যাচার করতো, তাদেরকে লকআপে ভরে রাখতো, জেলে ভরে রাখতো। সেই তাদের মনে সাহস জোগানোর জন্য কবি কাজী নজরুল ইসলাম এই কবিতাটি রচনা করেছেন, যাতে কারারুদ্ধ মানুষ একটু উৎসাহ পায়, একটু মনে উদ্যম পায়। এখানে এই বিষয়বস্তুটা আমি সংক্ষেপে একটু বলি। তখন হুগলি জেলে কারারুদ্ধ থাকাকালীন বন্দীদের মনে সাহস জোগানোর জন্য কবি রচনা করেছিলেন শিকল পরার গান কবিতাটি। বন্দি জীবনে ভয়শূন্য হওয়ার জন্য কবি অপূর্ব যুক্তিপূর্ণ কথাগুলি কবিতাটির মধ্য দিয়ে প্রকাশ করেছেন। শিকল পরা তাদের একটা ছলনা মাত্র, কারণ এই শিকল পরেই তারা ব্রিটিশ প্রদত্ত শিকলকে বিকল করবেন, এইরকমই একটা কবিতার মধ্যে লাইন আছে। এখানে দেখো, তোমরা দেখতে পাবে যে শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল। মানে যে বন্ধন, যে অত্যাচারের যে বন্ধন বা শিকল, সেইটা যে ভারতবাসীর মনের মধ্যে বা ভারতবাসীর ওপরে চাপিয়ে দিয়েছিল, সেই শিকলকে কিন্তু ভাঙবে, সেই শিকলকে কিন্তু ছিন্ন করবে। কিভাবে না, কারারুদ্ধ অবস্থায় থেকে, কারাবাস নিয়েছি, আমাদের এটা ইচ্ছা, মানে এইটা থেকেই কিন্তু আমরা শিকল, ব্রিটিশদের শিকল কিন্তু ভাঙবো। আর আমরা যে কারা অবস্থায় আছি, এইটা আমাদের একটা ছলনা মাত্র। তো ব্রিটিশদের কারাগারে তারা বন্দী হয়ে থাকতে আসেনি, সমস্ত স্বাধীনতাকামী দেশপ্রেমীদের দাসত্বের শৃঙ্খল ভয়কে দূর করতেই তাদের এই কারাবাস। কত সুন্দর একটা লাইন বলো তো এখানে। তারা হাতে বেরি পরেই বেরি পড়ার ভয়কে ত্যাগ করবেন, যে বেরিটা কিছুই নয়, এটা মাত্র একটা শুধু শৃঙ্খল, আর এই শৃঙ্খল শুধু মোচন হবে ভারতবর্ষকে যেদিন স্বাধীন করতে পারব। তাদের পদযুগল শৃঙ্খলবদ্ধ হওয়ার জন্য নয়, বরং শৃঙ্খলকে চূর্ণ করার যন্ত্রস্বরূপ। ব্রিটিশরা স্বাধীনতাকামী দেশভক্তদের কারাগারে আবদ্ধ করে বিশ্বকে গ্রাস করতে চাইছে এবং ভয় দেখিয়ে যে বিধির শক্তিকে দুর্বল করার পরিকল্পনা করছে। কিন্তু তাদের এইটা হচ্ছে মূর্খতা, তারা কোনোদিনও এইটা পারবে না। বিধির বিধান কেউ কোনোদিনও ছিন্ন করতে পারে না। কিন্তু কবির বক্তব্য, সেই ভয় দেখানো ভূতের সর্বনাশ করে সাহসিকতার বিজয় মন্ত্র সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং দুর্বলের মধ্যে সারিতে করতে হবে অসীম বল। এই হচ্ছে কবিতাটির সারাংশ। তোমরা কবিতা পড়বে, কবিতার সারাংশ পড়বে, গল্প পড়বে, গল্পের সারাংশ পড়বে, তাহলে কিন্তু অনেকটা তোমাদের প্রশ্নগুলো করার ক্ষেত্রে অনেকটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, এখানে তোমরা এই যে সবুজ কালিতে একটা বক্স মতো দেওয়া আছে, কবি কাজী নজরুল ইসলামের একটা জীবনী সংক্ষিপ্ত দেওয়া আছে, এইটা তোমরা অবশ্যই পড়ে নেবে। প্রত্যেকটা কবিতা বা গল্পের মধ্যেই দিয়ে আমি বলে থাকি। আর এখান থেকেই তোমরা কিন্তু এই একের দাগের প্রশ্নগুলো পেয়ে যাবে। এবার দেখো, আমি কিন্তু প্রশ্নগুলো করাবো একের দাগের এবং দুইয়ের দাগের, বেশি প্রশ্ন নেই, সেই জন্য এটা একটা পর্বতেই আমি এটা শেষ করব। 8এর দাগ পর্যন্ত প্রশ্ন আছে, তারপরে আছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, তোমরা দেখতেই পাচ্ছ। চলো তাহলে প্রশ্নগুলো করা যাক। দেখো প্রশ্নগুলো দেখো, একের দাগের, কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? আমি আগেই বলেছি, সেই ব্লু কালারের যে সবুজ কালারের বক্সটা আছে, ওইটা পড়লে পরে তোমরা এই একের দাগের প্রশ্নগুলো পেরে যাবে। যাই হোক, আমি তবু বলে দিচ্ছি, কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কি ধরনের গানের রচয়িতা? কাজী নজরুল ইসলাম শ্যামাসঙ্গীত, গজল, দেশাত্মবোধক, ইসলামী, রাগপ্রধান, হাসির গান প্রভৃতি নানা ধরনের গানের রচয়িতা ছিলেন। নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো। শিকল পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন? শিকল পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে ভারতীয় স্বাধীনতাকামীদের স্বাধীনতা অর্জনের কারাবরণ করে শিকল পরার ভীতি দূর করাকে বোঝাতে চেয়েছেন। ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় ক্ষয় করতে আসা, কোথায় এসেছেন? কবি সহ তার অনুগামী দেশভক্তরা বাঁধন ভয় ক্ষয় করতে ব্রিটিশদের কারাগারে এসেছেন। মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা কিভাবে রচিত হয়? দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য
ব্রিটিশদের হাতে আক্রান্ত হওয়া এবং মুক্তিকামী দেশভক্তদের পায়ে শিকল পরার মাধ্যমে তাদের চরণ বন্দনা রচিত হয়। 2-4 মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার